একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ ঠিক না এমন একজন লাইলি আছে ববে মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন না ঠিক না আর গুণগান বলবো কার শানে কথা বলবো ইনি এমন একজন মানুষ বাদা আজ খুদা বুজুর্গি তুবি কিস্সা মুখতসর আমার রাসূলের শান আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি একবার নবীর রওজায় ধরে যায়া আমার রাসূলের শান লিখতে আরম্ভ করছেন নবীর ইজ্জতের কথা লিখতে আরম্ভ করছেন নবীর সুরতের কথা বলতে আরম্ভ করছেন নবীর সিরতের কথা বলতে আরম্ভ করছেন এক জায়গায় আল্লাহু আকবার বলতে বলতে লিখতে লিখতে এক জায়গার মধ্যে যায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি বলবো আপনার শানে কি লিখবো বাদা আজ খুদা বুজুর্গি তুমি কিস্সা মুখতসর ও নবী আমি কি শান আপনার নামে লিখবো আল্লাহর পরে যার স্থান ইনি হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ ज़मीं मैली नहीं होती ज़मन मैला ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अब तो बस एक ही धुनी है कि मदीना देखो हाल दिल किसको सुनाए आप के होते हुए क्यों किसी के दर पे जाओ आप के होते हुए मिंबर तेरा आरशे बारी ठीक किना बोलें मिंबर तेरा आरशे बारी या रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा बोलें ना अल्लाहु আকবার এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ ঠিক না এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা রাসূল যার বুঝাম লইতেন টেনে ইয়া হাবলিউ মাতি বলে দিনের প্রচার করিতে পাইলেন দুঃখ জ্বালা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা डरते नहीं दुनिया में मुसलमान किसी से ठीक ना डरते नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल जाए दौलत ईमान नबी से कथा बोलें ठीक ना
हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वह नसारा को दिया हमको सताने के लिए। मुसलमान बागेर जात আল্লাহর দ্বীনের কথা বলতে যায় কোনো বাতিলের সামনে মাথারে নত করতে জানে না। ঠিক এত আসতে বললেন কেন? ঠিক তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি আর ৯৫% মুসলমানের দেশে ওলিয়া উলিয়াদের দেশে বসবাস করবি, এটা হইতে পারে না। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে সময় এমন আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কি না জুড়ে বলে? আমরা নজর করে দেখেছি বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের পরে আমার দেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারিণী যখন আল্লাহু আকবার পতন হয়েছে, এমন অবস্থা হয়েছে বাংলাদেশের ৪ আঙ্গুল জায়গা পালাবার জন্য খুঁজে পাই নাই। ঠিক কি না? আজকের আলোচনা যাবার আগে আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ যদি কলঙ্কিত হয় গোটা বাংলাদেশ কলঙ্কিত। ঠিক কিনা জোরে বলেন? এই গোলাম আলী আকবর আরজি করে যারা আজকে জুমা নামাজ পড়ানোর জন্যে নামাজের মধ্যে বিঘ্নতা ঘটিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলবো সেনাবাহিনীর মাধ্যমে সঠিক তদন্ত করে এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। ঠিক কিনা জোরে বলে? যারা জাতীয় মসজিদের মধ্যে জুতা দিয়ে ইটাইটি করে তারা কোনো সভ্য ঘরের সন্তান হতে পারে না। চিন্তা করছেন? আপনার মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউকুম শাররু মান তাহতা আদিমিস সামা। সরওয়ারে দু আলম বলেন, এমন একটা সময় আসবে মসজিদ বড় হবে, মসজিদ থেকে মানুষ হেদায়েত পাবে না, মসজিদের মধ্যে মানুষ ঝগড়াঝাটি করবে। আমরা দেখতে পেলাম আল্লাহর নবীর হাদিস এই বাইতুল মুকাররমে কিছু কুলাঙ্গারেরা সত্যায়িত করেছে। ঠিক কিনা জোরে বলে? আমি বলবো এই অসভ্যদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে বাংলাদেশের সমস্ত উলামায়ে মুমিন মুসলমান যাদের দিলের মধ্যে মসজিদের মহাব্বত আছে, যাদের দিলের মধ্যে আল্লাহর নবীর মহাব্বত আছে, যাদের দিলের মধ্যে আল্লাহু আকবার উলামায়ে কেরামের মহাব্বত আছে, তাদেরকে শান্তি করার জন্যে তাদের কলিজার মধ্যে যেই দাবানলের আগুন জ্বলেছে সেই আগুনকে নিবানোর জন্যে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। কে কে রাজি আছেন? হাত তুলে দেখা না। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমি 2টা আয়াত পড়ছি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হতে পারে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যত মানব জাতি আসে এবং আসবে, কিয়ামত তক যত মানুষকে আল্লাহ পাক চরিত্র দান করেছেন, খুলুক দান করেছেন, খুলুকে হাসানা দান করেছেন, আল্লাহ পাক একাই সেই খুলুকে আযীম আমার রাসূলকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, শোনো, যেই রাসূলকে আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইছি, খুলুকে আযীম দান করেছি, সেই রাসূলের আদর্শকে আমি আল্লাহ তোমাদের জন্য উসওয়া, সেই নবীর চরিত্রকে তোমাদের জন্য আদর্শ বানাইছি।
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানব জাতি আমার রাসূলের আদর্শকে গ্রহণ করবে, মরার সাথে সাথে আল্লাহ পাক তার কবরকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। না সুবহানাল্লাহটারে ফেকেট করে লাইন, না না আর একটু জোরে ফেকেটটা জুইতেছে না। সুবহানাল্লাহ যে কইছে ডায়রিয়া রোগের আওয়াজ হইছে। সুবহানাল্লাহটা ফেকেট করে লাইবেন, আগামীকালকে ঘুমেতে উঠা নাস্তা উস্তা কইরা তারপরে সুবহানাল্লাহ কইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য দান করছেন, যেই নবীর আদর্শকে, যেই নবীর চরিত্রকে আমাদের জন্য চরিত্র উসওয়া বানাইছেন, আদর্শ বানাইছেন। আল্লাহু আকবার। তাই তো সরওয়ারে দু আলম বলেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানব জাতি শুনো, আমাকে আল্লাহ পাক, আল্লাহু আকবার, বুইস্তু আমাকে প্রেরণ করেছেন লি উতাম্মিমা দিয়ে, লি উতাম্মিমা কামিল মুকাম্মল করে, মাকারিমাল আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ আমার জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের সাথে কোনো তুলনা হতে পারে না? আরেকটু আসতে বলেন, পারে? পারে? নবীজিকে চরিত্রবান, চরিত্রের অধিকারী করে সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে জমিনে প্রেরণ করছেন যিনি, তিনি হলেন কে? আরো আসতে বলেন কে? শয়তানে শুনলে খুশি হয়ে যাবো, আরেকটু আসতে বলেন কে? আল্লাহু আকবার। কেমন আদর্শ আল্লাহ পাক বানাইছেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে, ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, তোমাকে যেই আদর্শ দিয়েছি আমি আল্লাহ পাক, একা সেই মুহাম্মদকে আদর্শ দিয়েছি। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ইউসুফ পয়গম্বরকে বলে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জারদিস পয়গম্বরকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসলমান, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে। বলতে বলতে আইয়ামে জাহিলিয়াতের যুগ, আল্লাহু আকবার, যেই যুগে সন্তান তার মাকে চিনত না, একটা মহিলা তার সন্তান তার ইজ্জত নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতে গেলে তার ইজ্জতের উপর আক্রমণ হতো, এমন একটা যুগে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী দিয়া একজন মানুষকে প্রেরণ করেছেন। ওই মানুষটাকে উনি আর কেউ নয়, উনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, দিগর গুশামেনা, হাবিবে কিবরিয়া, নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুস্তাফা, নবী মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ও মুসলমান, আল্লাহু আকবার, শাফিউল মুজনিবিন। আল্লাহ পাক এই জাহিল যুগে পাঠায় বলে, হাবিব, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেই জমানা আসছে, এই জমানার মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাক আদর্শ দান করব, আদর্শ দিব, চরিত্রবান করে জমিনে পাঠাইব। ও নবী, আমি আল্লাহ পাক আপনাকে সেই চরিত্র দান করেছি, এখন দান করেছি, আগে দান করেছি। কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের মতন কোন চরিত্রবান মানুষ হবে না। আমি আল্লাহ পাক একা আপনাকে দান করে জমিনে পাঠিয়ে দিছি। আপনার চরিত্র থেকে এক ফুটা, এক সিটা চরিত্র নিয়ে যদি একটা বান্দা আপনার আদর্শে আদর্শবান্বিত হতে পারে, মরার সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, হাবিব, আপনার নবীর সাথে আমি আল্লাহ পাক তাকে ডাইরেক্ট আমি আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেব। কেমন নবী, কেমন নবী! এমন একজন নবীর আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, যেই নবী জমিনের মধ্যে রাস্তা দিয়া হাঁটছে, এই রাস্তা দিয়া আল্লাহ পাক মেশকের গ্রাম বাহির করে দিছে। সুবহানাল্লাহটা কেমনে কইছে রে? জোরে কন্যা, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে থুতু ফালাইলে থুতু দিয়ে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী মক্কা মদিনায় চলাফেরা করছে, তো রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীজির ঘাম মুবারক বাহির হলে, নবীজির পসিনা মুবারক বাহির হলে আল্লাহ পাক নবীর ঘাম থেকে মেশকের
মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ পাক যেই রক্ত দান করছে, এই রক্তটারে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের রক্ত মুবারক যদি কেউ পান করছে, শরীরটারে আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার নবী প্রস্রাব করলে নবীর প্রস্রাব থেকে মেশকের ঘাম বাহির করে দেয়। নবীজি পায়খানা করলে জমিনটা দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি পায়খানা শেষ হয়ে গেলে নবীর পায়খানাটারে জমিনের সাথে সাথে ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী ঘুমায়, আমরা ঘুমাইলে চক্ষু বন্ধ হয়। এমন একজন পয়গম্বরকে জমিনে আল্লাহ পাঠাইছে। নবী ঘুমাইলে নবীর চক্ষু ঘুমায় না। নবীজি সজাগ থাকলে যেমন শুনে, ঘুমো থাকলেও তেমন শুনে। নবীজি সজাগ থাকলে কল্ব যেমন জিন্দা থাকে, নবীজি ঘুমাইলেও তার কল্পটা তেমন জিন্দা থাকে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। যে ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীর উপর দুরূদ পড়ে 10টা নেকি আল্লাহ সাথে সাথে তার আমল নামায় দান করে। একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ফিসেররা এটা কইলে শরম লাগে, কেমনে কইতাম? নবীর নামে দুরূদ পড়তাম, শরম লাগে। আসছেন, কমপক্ষে একটা জিনিস কমপক্ষে নিয়ে যান। নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা নেকি যিনি দান করেন তিনি হলেন কে? তাহলে একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়াতে নবীর নামে দুরূদ পড়লে আল্লাহ 10টা নেকি দেয়। আল্লাহু আকবার। আর আমরা তো পড়ি যিনি সৃষ্টি করছেন, যিনি প্রেরণ করছেন, যিনি বানাইছেন, তিনি নিজেই আমার নবীজির উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহটা নাই রে? আর পড়বেন নাই বা কেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া। আপনাদের কষ্ট লাগতেছে না? আপনারা তো আছেন যে মরিচটা ছুড়ু, জালটা বেশি না। ঠিকটা বাড়ির দিয়ে কইবা না, ঠিক না বেঠিক? এটা দান্না মরিচ। কি মরিচ? দান্না মরিচ। এটা দেখতে ছুডু, কিন্তু এটা যদি একটু ইয়া করে দেওয়া হয় জিরবাত লাগে। মাশাআল্লাহ, মাদানী সাহেব হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহটা তো আসতে হয়েছে বেশি, মনে হয় আপনি তো বেশি খুশি হয়েছেন না? রফিকুল ইসলাম মাদানী সাহেব আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে আসছেন। শোনেন, রফিকুল ইসলাম আসলো কি লিখি ও কাছাকাছি কইছে দিকটা আয়া পড়ছে না মাদ্রাসা। আচ্ছা শুনেন, বুঝছি, তা আমি সারে দেই, উনি আইলে আপনি তো ওনার ওয়াজ শুনেন। চলবো? যদি ওনাকে চান আমি 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। না না শুনেন, তাহলে অতিরিক্ত হয়েছেন কেন? চলবে চলবে চলবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও গাজীপুরের মুসলমান যুবকদের দিলের মধ্যে ঈমানের দবদবাই ঝঞ্ঝনানি শুরু হয়ে গেছে। এই জমিনটাকে ইনশাআল্লাহ আমি নজর করে দেখতে পাচ্ছি, বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে ইসলামের সূর্য উদিত হচ্ছে। এই সূর্যকে কেউ থামায় রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এই সূর্যকে উদিত কেউ যদি চামচুরার মতন যদি চামচুরা সূর্যের আলোকে ঢাকে দেওয়ার জন্য চেষ্টা করে, এই জমিনের মধ্যে তারা জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? কে কে রাজি আছে মুসলমান? হাত তুলে লাগে।
চলবে? গুন্ডা ভাঙছে হগলে খালি বস্তা খারাপ লাগতেছে? ঠিক আছে ফজর তো না, এক কাম করো, মাইকটি আছে না আমার লগে ফিট করে থেকে দাও, ইসরাফিলের সিঙ্গাত ফু দেওয়ার আগ পর্যন্ত আমি খারাপ আছি। আল্লাহ মধ্যখান দিয়ে একটু ইয়া হয়ে গেছে, আপনারা রাগ করেন, নানামুতা আসছে ফোন না, ইংরেজিতে কইতাম আই এম সরি, আই এম সামথিং, ইংরেজি পারি, সামথিং ইজ দ্য বেটার থিং, অর্থ হইছে শামসুদ্দিনের বেটার করেন নাথিং। আল্লাহ পাক কেন আমার রাসূলের উপর দুরূদ পড়বেন না? হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি অনুমতি দিলে আপনার নামে আপনার শানে আমি একটু দুরূদ পড়ব, আপনার শানে আমি একটা নাত, আপনার শানে একটু শের পড়ব। হযরত দু আলম নবীজি নিজে একটু নিজের প্রশংসা নিজের সামনে বলবে, নবীজি একটু ইতস্ততা বোধ করতেছিলেন। আমি আবার অনুমতি দিব আমার শান বলার জন্যে, না না আমার শরম লাগতেছে। নবীজি ইতস্ততা বোধ করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় বলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যায় বলো হাসান বিন সাবিত আপনার শানে শের বলতে চায়, আপনার নামে আপনার সৌন্দর্যতা বয়ান করতে চায়। হাসান বিন সাবিতের যেই ইচ্ছা আমি আল্লাহরও সেই ইচ্ছা। আপনি তাড়াতাড়ি বলেন না কেন আপনার শানে বলতো? নবীজি জিবরাইল যখন এই কথা বলছে, নবীজি বললেন, হাসান কুল, বলো শায়রুকা, তোমার শায়র। সাথে সাথে হাসান বলতে আরম্ভ করলো, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনার মতন এত সুন্দর ব্যক্তি আমার এই চোখ দিয়ে একজনকেও দেখি নাই। সুবহানাল্লাহ। হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখবো কেমন কইরা? আপনার মতন এত সুন্দর ব্যক্তি মক্কা মদিনার জমিনে কোনো মা জন্মই দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। খুলিকতু মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতু কামা তাশাউ। ও নবী, আপনি যেভাবে চাইছেন আল্লাহ সেভাবেই আপনাকে প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোনো ভুল, আপনার মধ্যে কোনো ত্রুটি নাই। কেন থাকবে? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আপনি মায়ের গর্ভে, আল্লাহু আকবার, এটা আল্লাহ পাক আপনি যেমন চাইছেন তেমন করে আল্লাহ আপনারে বানাইছে। ও মুসলমান, এত ইজ্জতওয়ালা নবী, এত শানওয়ালা নবী, এত মাকামওয়ালা নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলে, এই দেশের মুসলমান ঘরের মধ্যে বসে থাকতে পারে? আরো আসতে বলেন পারে? আরো আওয়াজ করে বলেন পারে? আল্লাহু আকবার। আর একটা কথা বলে ফেলি, ও মুসলমান, আম্মিদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ওয়াকিয়া বলি, একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী কেমন সুন্দর ছিল, নবীজির অবস্থা কেমন ছিল, একবার জবান খুলে শেষবারের মতন বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ শুনো গো,
আমার পয়গম্বরকে কেমন করে আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করছে জানো? আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা বলেন, কুনতু আখিতু ফিল লাইলি ফাসাকাতাত মিন্নিল ইবরা ফাতালাবতুহা। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, একদিন আমি আশার নামাজের পরে আমি সুই দিয়ে খেতা সেলাই করতেছিলাম, সুই দিয়ে আল্লাহু আকবার খেতা বানাইতেছিলাম। ঠিক এমন একটা মুহূর্তে আমার হাতের ধাক্কা লেগে বাতিটা পরে নিভে গেছে। সুইটা আল্লাহু আকবার কোথায় রাখছিলাম পাইতেছিলাম না। মেস্টারে তালাশ করতেছিলাম, গ্যাস লাইট তালাশ করতেছিলাম, পাইতেছিলাম না। আম্মি জান বলে, দুনিয়ার মানুষ শুনো, ঠিক এমন একটা মুহূর্তে নবীজি রহমাতুল লিল আলামিন আয়েশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে। নজর করে দেখি নবীজির আগমনের কারণে আল্লাহু আকবার, নবীজির চেহারার আলোতে আল্লাহ পাক আমার পুরা ঘর আলোকিত করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আম্মি জান ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহু আকবার। লাওয়াহিব লাওয়াহিব জুলাইখার লাউ রাআইনা জাবিনাহু ওয়ালা তারনা বিল কাতি'is সুদুর আলাল ইয়াদি। আম্মি জান বলে, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহু আকবার। মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখার পরে তাদের হাতের মধ্যে একটা ফুল দিছে, ফল দিছে, আপেল ফল দিয়া দিছে। আমার বাইরা রে, ইউসুফ পয়গম্বর কেমন সৌন্দর্যতা ছিল। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর জুলাইখা আল্লাহু আকবার পাগল পারা হয়ে গেছে। মিশরের মহিলারা বলতে আরম্ভ করছে, জুলাইখা আজিজে মিশরের বাদশার স্ত্রী, কিন্তু কেমন হলো গো, মিশরের বাদশার স্ত্রী হয়েও একটা আল্লাহু আকবার একটা যুবকের প্রেমে পাগল হয়ে গেছে, যুবকের চেহারার প্রতি পাগল হয়ে গেছে। এ কেমন আল্লাহু আকবার মানুষে বর্ষণা করতে আরম্ভ করেছে। মুসলমান ভাইরা রে আমার, জুলাইখা ডাক দিয়ে বলে, মিশরের মহিলারা শুনো, আমি কেন পাগল হয়েছি আসো। এটার প্রমাণ দেওয়ার জন্যে তোমাদেরকে আমার বাড়ির মধ্যে আমি দাওয়াত দিয়ে দিলাম, তোমরা আসো। আমার বাইরা রে, যখন মিশরের আজিজে মিশরের বাড়ির মধ্যে আসে, জুলাইখা সবাইকে এক জায়গার মধ্যে জমা করছে, হাতের মধ্যে একটা ছুরি আর একটা আপেল দিয়ে বলছে, শোনো, যেই মুহূর্তে আমার প্রেমিক, আমার মাসুক আল্লাহু আকবার তারে তোমাদের দিকে তোমাদের কাছে আমি প্রকাশ করব, ঠিক এমন একটা মুহূর্তে তোমরা কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া তোমরা তোমাদের হাতের ফল আপেলটা কেটে ফেলবা। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা সেই কাজ যখন করার জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের মহিলাদের সামনে প্রকাশ করছে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়া আল্লাহু আকবার পাগলের মতন তাকায় রইছে। ফলের মধ্যে যখন ফুস দিছে, ফলটা কাটার জন্য যখন ছুরি দিয়ে এইভাবে যখন ফুস দিয়া দিছে, নজর করে দেখা যায় ফল তো কাটছে, তাদের হাত কেটে ফেলছে বলতেই পারে না। আমার বাইরা রে, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মুসলমান বাইরা রে আমার, আম্মি জান বলে, দুনিয়ার মুসলমান আমার পয়গম্বরকে যদি মিশরের মহিলারা আল্লাহু আকবার এক নজর দেখতো, তাইলে তাদের হাত নয় তাদের কলিজা কেটে ফেলতো বলতেই পারতো না। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিল, নবীকে দেখলে মিশরের মহিলারা যদি নবীজিকে আমার রাসূলকে দেখতো, তাহলে হাত না কলিজা কেটে ফেলতো বলতেই পারতো না। ও মুসলমান, আমার রাসূলকে সাহাবায়ে কেরাম দেখছে, আমার রাসূলকে সাহাবায়ে কেরাম দেখে তাদের হাত নয় তাদের সিনাকে টুকরা টুকরা করে দিয়েছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমি জানি কথা বলছে, নবীজিকে দেখলে তাদের সিনা কেটে ফেলতো। আমরা নজর করে দেখেছি সাহাবায়ে কেরাম
নবীজিকে দেখে এমন পাগল হয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে তাদের দেহটাকে ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে নবীর ইজ্জতের জন্যে সীসা ডালা প্রাচীরের নেই দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা জোরে বল। ও মুসলমান, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আল্লাহু আকবার উনার ফেফসাটা উনার কলিজাটাকে বের করে আল্লাহু আকবার এইভাবে মুখের মধ্যে চাবাইছে, মুখের মধ্যে নিয়ে চাবাইছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার লজ্জাস্থানের মধ্যে আবু জাহেল কুলাঙ্গার সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে তীর দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। হযরতে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরা টুকরা করে ফেলছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ও মুসলমান, হযরত আমির হামজাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও মুসলমান, হযরতে লবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টুকরা টুকরা করেছে। আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করার জন্য হযরতে লবিদ শহীদ হয়ে গেছে। ও গাজীপুরের মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, আপনাদেরকে আমি বলবো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর শান হেফাজত করার জন্য আল্লাহু আকবার উমাইয়া বালুর উত্তপ্ত বালু দিয়া হেসরাইতো আর কান্ত, সীসা ডালা পাথর গরম করে পিঠের মধ্যে চাপা দিত। ও মুসলমান, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার বুড়ার পিছনে বেঁধে তামা হেসরা করছে, মগর ইসলাম তারা ছাড়ে নাই, আল্লাহ নবীর ইজ্জত ছাড়ে নাই, নবীর আজমতে হেফাজত ছাড়ে নাই, আল্লাহ নবীর শান পূর্ণ হবে এটা তারা বরদাস্ত করে নাই। ও গাজীপুরের মুসলমান, আপনাদেরকে সামনে রেখে একজন যুবক আপনারা দাঁড়াইতে হবে। একজন মানুষকে আমি চাই নবীর ইজ্জত হেফাজত করার জন্য, নবীর শান রক্ষা করার জন্য, নবীর মান মর্যাদা রক্ষা করার জন্য, ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কোনো কুলাঙ্গার যদি দাঁড়ায়, নবীর ইজ্জতকে বুলুণ্ঠিত করার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যদি কোনো কুলাঙ্গার দাঁড়ায়, সেই কুলাঙ্গারের জবান দিয়ে যদি কথা বলে, জবানকে ছিঁড়ে ফেলতে হবে, হাত দিয়ে রেখে হাত ভেঙে ফেলতে হবে, পা দিয়ে হাঁটে পাকে ভেঙে ফেলতে হবে। রব্বুল জালালের কসম, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে না। ঠিক কিনা? मुबारकबाद ऐ लोगों के खत्मुल मुरसलीन आया। ठीक नजर बोले मुबारकबाद ऐ लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। ज़मी खुश है ज़मा खुश है, मक्की खुश है मक्का खुश है, ज़मी खुश है ज़मा खुश है, मक्की खुश है मक्का खुश है। फैज़ानु मासरा के रहमतुल लिल आलमीन आया। मुबारकबाद ऐ लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलन अल्लाहु अकबर। बता कुछ हलीमा सादिया इंसाफ कहे देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा। के इतनी मेहरूबी जैसे, के इतनी मेहरूबी जैसे कोई बदरे मुबी आया। मुबारकबाद ऐ लोगों
कि खत्मुल मुरसलीन आया नहीं कि मस्जूद इल्लल्लाह, नहीं कि मस्जूद इल्लल्लाह, नहीं कि मौजूद इल्लल्लाह, नहीं कि मस्जूद इल्लल्लाह। बोलेन আল্লাহু আকবার। কেমন শানদার নবী, কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন মাকামওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে। আল্লাহ পাক সেই নবীর ব্যাপারে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি খুলুক আযীম দান করছি, আপনার চরিত্রটা এত মহান করে বানাইছি, পৃথিবীর শেষ হওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এমন একজন চরিত্রবান মানুষ আমি আল্লাহর জমিনে প্রেরণ করব না। সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল, কেমন আদর্শ ছিল। ইহুদি আমার রাসূলের বাড়িতে গেছেন, এক ইহুদি আমার রাসূল আরবির বাড়িতে গেছেন। আমার রাসূলের বাড়িতে যাওয়ার পর, ও মুসলমান, রাতের খাবার খাবে, লম্বা কথার সার কথা হলো এই, আমার রাসূলের বাড়িতে খাবার খাবে। নবীজি দেখলেন এই ইহুদির পেটের মধ্যে খিদা, হায় হায়, ইহুদিকে আমার রাসূলের বাড়িতে নিয়া আম্মিজান আয়েশার কাছে নবীজি গেলেন। আম্মিজান আয়েশার কাছে গিয়ে বলেন, ও আয়েশা, কি রান্না করেছো বলো। আম্মিজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মাত্র দুইটা রুটি আমরা পাকাইছি, ঘরের মধ্যে আটা নেই। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। মাস গেছে, সপ্তাহ গেছে, আমার রাসূলের পেটের মধ্যে খাবার গেছে না। এমন অবস্থা হয়েছে, আল্লাহু আকবার, মাস যাইতো নবীজির চুলায় না জ্বলতো আগুন। ও মুসলমান, আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে রান্না বসাইতে পারতেন না, আগুন জ্বালাইতে পারতেন না। তার কারণ হলো আল্লাহু আকবার, পেটের মধ্যে খাবার ছিল না, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। একদিন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলেন, নানা গো, কেমন মানুষের কাছে আমার মারে বিবাহ দিলা। ও নানা, আমার মা আমাদেরকে খাবার দিতে পারে নাই, আমার আব্বা আমাদেরকে খাবার দিতে পারে নাই। ও নানা, আমাদেরকে আপনি এমন একজন ব্যক্তির কাছে আমার মার বিয়া দিলা, আমরা এমন বাবার ঘরে জন্ম হয়েছি, মা নবী নানা আমাদেরকে খাবার দেয় নাই। আজকে আসছি, এক সপ্তাহ 7-8 দিন যাবৎ খাবার খাই না, আপনার ঘরে খাবো, নানার বাড়িতে আসছি, না খেয়ে যাব না। এই কথা বলতে দেরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া চোখের পানিটারে ছেড়ে দিয়েছে। আমার রাসূল চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ, এমন একজন নানার কাছে আসলি, এমন নানা হইলাম, তোমরা আজকে 7-8 দিন খাও না, 3-4 দিন খাও না, আর এমন নানার বাড়িতে আসছো, তোমার নানা আজকে 10-12 দিন যাবৎ খায় না। ও নাতি, আয়, আসছোস, আমি এমনিতেই তোমাদেরকে ফিরিয়ে দিব না। তোমরা আমার বাড়িতে আসছো, নানার বাড়িতে আসছো, না খায়া যাবা, এটা হইতে পারে না। তোমরা আসো, তোমাদেরকে খাবার পরিবেশন করায়, খাবার আহার দিয়ে তোমাদের পেটকে ভরিয়ে দেয়। ও মুসলমান, হযরত হাসান আর হুসাইন যখন নবীজির সামনে আসছে, নবীজি মুখের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার নিজের জিহ্বা মুবারকটারে এইভাবে বাহির করে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা করে বলে, নাতি নে, আমার জিহ্বার মধ্যে চুষতে থাক। হযরত হাসান যখন নবীজির জিহ্বাটারে, নবীজি জিহ্বা বাহির করার সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর জিহ্বার মধ্যে জিহ্বাটারে, মুখটারে লাগায়া এইভাবে চুষতে আরম্ভ করছে। কয়েক সময় 2-3 মিনিট যাইতে না যাইতে হযরত হাসান যখন মুখটারে সরায় বলে, নানা, ও নানা, মুখের মধ্যে আল্লাহ কি ফিট করে দিছে জানি না, আমি নজর করে দেখছি আপনার জিহ্বা দিয়ে আল্লাহ পাক আমার পেটের মধ্যে মধু দিয়া দিছে। এমন করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন এইভাবে আল্লাহু আকবার চুষতে, হযরত হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা আমার পেটও ভরে গেছে। আমার মন বলে নবীর জবান মুবারক দিয়া, জিহ্বা মুবারক দিয়া আল্লাহ পাক হাসান আর হুসাইনকে ডাইরেক্ট জান্নাতের শরাব পান করাইয়া দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি আমার রাসূলের বাড়িতে গেছে, মনে খারাপ লাগতেছে? মাদানী ভাইকে নিয়ে আসেন, যত এরা তো না করবো, মাদানী ভাইকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, ইহুদি আমার রাসূলের বাড়িতে গেছে, নবীজি আম্মিজান আয়েশার কাছে যায় বলেন, কি রান্না করছো, বাড়িতে মেহমান আসছে।
আল্লাহু আকবার। আম্মি জান আয়েশা বলে 2টা রুটি করছি। নবীজি বলেন ভালো হয়েছে, একটা রুটি ইহুদি মেহমানকে খাওয়াবো আর একটা রুটি আমরা 2 জনে ভাগ করে খেয়ে দিনটা কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চামার হোক, আপনার বাড়িতে যদি মেহমান হয় তাকে মেহমানদারি করানো আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কইতা না? আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজি যখন একটা রুটি দিয়া দিছেন, ইহুদি এমন পেট খিদা ছিল, নবীজি একটা রুটি দেওয়ার সাথে সাথে হ্যাঁ 2টা টান মাইরে ওই ভিতরে ঢুকাই দিছে। 2টা টান দিয়া ফাতাইরা সিরা পেটের ভিতরে ঢুকাই দিছে। নবীজি বলেন তার পেটের মধ্যে ভীষণ খিদা আছে। যাই হোক, ঘরের মধ্যে গিয়ে যে একটা রাখছিলেন আম্মি জান আয়েশার, নবীজি খাবে, এটাকেও অর্ধেকটা করে অর্ধেকটা এনে ইহুদিকে দিয়েছে। ও মুসলমান, দেওয়ার পরে এই ইহুদি এই অর্ধেকটাও বাড়ি দাবিতে ঢুকাই দিছে। আমাদের সমাজে মাঝে মধ্যে দেখবেন অবস্থা বুঝে না, দাওয়াত দে একজন, লগে যা 4 জন, ঠিক কিনা? দাওয়াত দে একজন, লগে যা 4 জন। দাখালা সারিকান ফাখারাজা মুগীরান। আল্লাহর নবী বলে একজনকে দাওয়াত দিলে একজনে যাবে, আর একজনকে দাওয়াত দিছে 5 জন গেছে, 2 জন গেছে। যে ব্যক্তি দাওয়াত বিহীন গেল সে চুর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বাহির হলো। এই জন্যে সাথে 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 ইহুদি যখন আসছে খেয়ে ফেলছে। আর যেটা বলতেছিলাম, গ্রামের অনেক মানুষ এমন হয় না? এমনি আলাদা একটা কথা আর কি, ভালো করে খেয়াল করেন, খুব মজার কথা। দেখবেন অবস্থা বুঝে না যে মেহমানের বাড়িতে গেলাম কতটুকু করছে, আমি অবস্থা বুঝে খাবার পরিবেশন করব, এমন বুঝে না। এক ব্যক্তি বাড়িতে গেছে, বাজারে যাবে, যাইতে রাস্তার মধ্যে দেখা যায় তার বন্ধুর বাড়ি পড়ছে। কার বাড়ি পড়ছে? বন্ধুর বাড়ি পড়ছে। বন্ধুর বাড়ি যখন পড়ছে, বন্ধুর বাড়িতে বন্ধু বলতেছে যাই হোক, যেহেতু বাজারে যাব আর রাস্তায় বন্ধুর বাড়ি পড়ছে, তাহলে এক কাম করি, বন্ধুর বাড়িতে একটু বইয়া টইয়া যাই। আর এমন টাইমে গেছে বন্ধুর একবারে ঠিক খাবারের টাইম। এখন বন্ধুর বাড়িতে যায় উঠার পরে বন্ধু বলতেছে আরে দোস্ত অনেকদিন পরে আসছিস, আচ্ছা বস, আমার সাথে খাবার খাবি। বন্ধু খাবার জন্য বসছে, দেখা যায় রুটি দিয়া ডাইল আনার জন্য যায়, দেখে রুটি শেষ করে লেছে, বল ডাইল একবারে ডাইল তো রুটি আনার জন্য যা, দেখে ডাইল একবারে ধ্বংস করে লেছে। এভাবে আসতে যাইতে দেখা গেছে রুটি দিয়ে গেলে ডাইল নাই, ডাইল আনে দিলে রুটি নাই। মারতে মারতে মোটামুটি 80টার মতন মারছে। দুস্তেরে জিগা, দুস্ত কই যাস তুই? তো বাজারও যেতেছি। কেলি কি যাস? দুস্তে কইস না, মুখটা আমাদের রুচি নাই, বাজারও যাই রুচির ট্যাবলেট আনতাম। রুচি সারা 80টা মারছে। বন্ধু ওইটা ক দুস্ত তোর একটা কথা কই, তুই রুচি সারা ওই 80টা মারছস, রুচির ট্যাবলেটটা লইয়া আমার বাড়ির রাস্তা যাইস, তুই ঘুরে যাইস। অনেক মানুষ আছে অবস্থা বুঝে না, অবস্থা সারাই মানে কতটুকু কি করছে মারতে থাকে। অবস্থা বুঝতে হবে। খারাপ লাগতেছে? কেমন চরিত্র আমার রাসূলের ছিল, আল্লাহু আকবার। ইসে না থাক, চলে আসছে, আর লম্বা করি না। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অর্ধেকটাও দিলেন, এটাও খেয়ে ফেললেন ইহুদি। আর নবীজি অর্ধেকটা রেখে 2 জনে ভাগ করে নবীজি আম্মি জান আয়েশা খেয়ে রাতে ঘুমাইছেন। আল্লাহু আকবার। ঘুমানোর পরে দেখা যায় যে কম্বলটা ছিল আল্লাহর রাসূলের কম্বল মুবারকটা ইহুদিকে দিয়েছেন। ইহুদি ঘুমাবে, তার আপ্যায়ন করবে। আল্লাহু আকবার। নজর করে দেখা যায় ইহুদি রাতে ঘুমানোর পরে অর্ধরাতে উঠে নবীজির কম্বলটাকে পায়খানা করে নষ্ট করে দিছে। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। অবস্থা কেমন হয়েছে? নবীজি চোখের পানি ছেড়ে দিছে।
নবীজি জানেন না ইহুদি কম্বল নষ্ট করে বাড়ি থেকে চলে গেছে। অবস্থা কেমন হয়েছে, একটা ফোঁটা চোখের পানি চাই তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাত উত্তোলন করে বলবেন একবার আল্লাহু আকবার। তবে যাদের হাত নাই শুনেন, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই, জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে। অনেকে আছেন এমনি হাত তুললে এমনি আগ করে লিছে আর বুঝাইছে আমার মতন তাকবীর এখন একজনও দিছে না, এখন কিন্তু আগ করে মূর্তির মতন। এটা মুরব্বী টাইপের যারা আছে, মুরব্বী মার্কা, তেমনি না। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে নববীর দিকে দৌড়ায়, আমার ভাইরা রে নবীজি মনে মনে ভাবতে আরম্ভ করছে, হায় হায় আমি যে আমার ঘরে ইহুদি মেহমানটারে ঘুম পাড়াইলাম, মেহমানটা কেমন আছে তার তো খবরটা নিতে হবে। গিরে মুসলমান, নজর করে দেখা যায় ইহুদিকে যখন নবীজি ঘরের মধ্যে প্রবেশ করছে, নজর করে দেখা যায় ইহুদি ঘরের মধ্যে নাই, কম্বলটা নষ্ট করে আল্লাহু আকবার কোথায় যেন চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, নবীজি মনে মনে ভাবতে আরম্ভ করছে, আল্লাহ হয়তো আমার মেহমানের খিদমতটা আমি বেশি করে করতে পারি নাই, এনকে সারির জন্য বলে এর মুসলমান আওয়াজ করে বলেন না নবীজি খিদমতের মধ্যে কোনো কমতি করছে? আরো জোরে বলেন কমতি করছে? এর মুসলমান একটু চুল পরিমাণও কমতি হয় নাই, রুটিদের টা খাওয়াইছে, নিজে কম্বল না পরে নিজে আল্লাহু আকবার ইহুদিরে দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, নবীজি ফজরের নামাজ পড়ার পর নজর করে দেখা যায় ইহুদির আল্লাহু আকবার ঘরের মধ্যে আগমন করে, কম্বলটা হাতের মধ্যে নিয়ে গো আল্লাহু আকবার সুন্দর করে কুয়ার কাছে গিয়ে, আল্লাহু আকবার কুয়ার কাছে গিয়ে, নালার কাছে গিয়ে নবীজি রহমাতুল লিল আলামিন নিজের হাত দিয়ে ইহুদির মহিলাটারে সাফ করতে আরম্ভ করছে। আর চোখের পানি সারে আর কান্দে আর বলে, আল্লাহ আমি ইহুদির খেদমতটা হয়তো যথাযথ করতে পারি নাই, আল্লাহু আকবার তার পেটটা নষ্ট হয়ে গেছে। আমার বাইরা রে নজর করে দেখা যায় ওই ইহুদি হাতের মধ্যে ছিল একটা তলোয়ারটা নবীজির ঘরের মধ্যে বুলক্রমের রাইখা চলে গেছে। ওই জামানার মধ্যে তলোয়ার ছিল সবচাইতে বড় অস্ত্র। এর মুসলমান তলোয়ারটা নেওয়ার জন্য যখন বাড়ির দিকে আবার আসে, আল্লাহু আকবার সকালবেলা হয়ে গেছে, সূর্য পশ্চিম দিক থেকে আল্লাহু আকবার উদিত হয়ে গেছে। এর মুসলমান নবীজি হাত দিয়ে তার ময়লাটারে ধুইতেছে আর চোখের পানি ছেড়ে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, প্রভু গো আমি আমার মেহমানের খেদমত করতে পারি নাই। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি গাছের আড়ালে দাঁড়ায়া এর মুসলমান নবীজির সুন্দর আল্লাহু আকবার কথাগুলো শুনতে আরম্ভ করছে। ইহুদি বলতে আরম্ভ করছে, হাইরে ঘরের মধ্যে খাবার নাই, 1.5টা রুটি আমারে খাওয়াইছে, আল্লাহু আকবার কনকনে শীতের সময় ঘরের মধ্যে কম্বল নাই, আমারে কম্বল দিয়ে শুয়াইছে, আমি নষ্ট করে ফেলছি, আল্লাহু আকবার। আবার এ সুন্দর করে নিজের হাত দিয়া আল্লাহু আকবার আমার মহিলাটারে সাফ করে আর বলতেছে খেদমত নাকি বেশি করতে পারে নাই। এই মানুষটার মতন মানুষ গো মক্কা মদিনার জমিনে একজন হইতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি কথাগুলো শুনে আল্লাহ নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমি শুনেছি, সব কিছু বুঝেছি, বুঝে শুনে গো আপনার দরবারে আমি চলে আসি, আর নিজেকে আড়াল করে রাখতে পারলাম না। নবী গো আপনার চরিত্র এত সুন্দর আমার জীবনও কল্পনা করতে পারি না। নবী গো আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দে।
रूह हुस्ने मुस्तफ़ा, रूह हुस्ने मुस्तफ़ा है एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बयां पहुँचाने की। जबान खुले बोलें ना अल्लाहु अकबर। পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না মারহাবা। চরিত্রবান নবীকে আল্লাহ জমিনে পাঠাইছে, সেই নবীর ব্যাপারে আল্লাহ পাক বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে নবী আপনাকে খুলুকে আযীম আমি আল্লাহ দান করেছি। তাই তো নবী সরওয়ারে দু আলম বলেন বুইস্তু মুআল্লিমা, আপনাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়ে পাঠাইছি তা নয়, আমি আল্লাহ পাক আপনাকে সর্বশ্রেষ্ঠ মুআল্লিম করেও জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন তো এই নবীর কোনো ভুল হতে পারে? নাডা ফ্যাকেট করে লাও পারে? আরো আসতে বলেন পারে? নবীর দোষ থাকতে পারে? নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে মুসলমান মানতে পারে? এত আসতে বললেন কেন পারে? নবীর পরে নবী আছে, আসতে কেউ আছে? নবীর পরে নবী, নবীর পরে নবী সংসদে, নবীর পরে নবী সংসদে। ও মুসলমান, এই দেশের মধ্যে নবীর পরে নবী নাই। যারা নবীর পরে নবী দাবি করে তাদেরকে সরকার মহোদয়, অন্তর্বর্তীকালে সরকার তাদেরকে কাফির বলে ঘোষণা দিতে হবে। আসতে বললেন কেন? ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। ও মুসলমান, নবীর পরে নবী নাই। যদি কেউ নবীর পরে নবী দাবি করে স্পষ্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করছে। ও মুসলমান, নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য আমরা নজর করে দেখেছি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এ বাংলার জমিনে রক্ত দিয়েছে, জুনাইদ বাবুনগরী রক্ত দিয়েছে, মুফতি আমিনী রক্ত দিয়েছে, হযরতে শাইখে চরমুনাই রক্ত দিয়েছে, হযরতে মুসাইব বাইমপুরি রক্ত দিয়েছে, গহরপুরি রক্ত দিয়েছে, শাইখে কাতিয়া রক্ত দিয়েছে। ও মুসলমান, ও মুসলমান, আমরা নজর করে দেখছি শাইখ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য রক্ত দিয়েছে। ও মুসলমান, শেষবারের মতন আমরা দেখছি নিবৃত্তচারী আল্লাহ মোহাম্মদ শফির ডাকে নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য শেষ পর্যন্ত শাপলা চত্বরে রক্ত দিয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, একটা ঘোষণা দিতে চাই, একটা কথা বলতে চাই। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, যেই কাজটা স্বৈরাচার আওয়ামী লীগ করতে পারে নাই, যেই কাজটা বিএনপির তারা করতে পারে নাই, যেই কাজটা জাতীয় পার্টির তারা করতে পারে নাই, এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫% মুসলমানের দাবি ছিল এই দেশের মধ্যে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দেয়। আমরা দেখছি বিএনপি ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টি ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচার ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে এই গোলাম আলী আকবরের আর্জি হইল অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের মুসলমানের কলিজা ঠান্ডা করতে হবে। ঠিক কিনা? ও মুসলমান,
মুসলমান, শেষ কথা হলো কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেওয়ার জন্য যদি আমাদেরকে ডাক আসে, আমাদেরকে রক্ত দেওয়ার জন্য ডাক আসে, যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি, সন্তানকে এতিম করতে হয় তাতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে হয় তাতে রাজি আছি, মা বাবার বুককে খালি করতে হয় তাতে রাজি আছি। ও মুসলমান, রব্বুল জালালের কসম, এই গোলাম আলী আকবর যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করবে মানতে পারি না। কে 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 রাজি আছো হাত তুলে আল্লাহরে দেখা দাও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। फना फिल्ला की तहमीब बका कराज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टीपू बोलें शेर के एक दिन की जिंदगी गीदर की 100 साला जिंदगी से बेहतर है। सुल्तान टीपू बोलें सुनेरा गद्दार আল্লাহর নবীর ইজ্জত নিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুত্তা বিলার মতন 1000 দিন বেঁচে কোনো লাভ নাই, ঠিক কিনা? ও মুসলমান, সালাসাত মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফীহিন্না, তিনজন মানুষ দোয়া করতে দেরি আল্লাহ পাক কবুল করতে সেকেন্ডও দেরি করে না, সুবহানাল্লাহ। ও বাজান, আমি মজলুম, আমি মুসাফির, আল্লাহ পাক আমার দুয়ার ইনশাআল্লাহ ফিরাই দিবে না। ও বাজান, এখানে অনেক মুসাফির আছেন, অনেক মুস্তাজাবুদ দাওয়া আছেন। ও বাজান, আমি আপনাদের কাছে একটা আরজি করব, দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল ভেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, যাবার কো রিয়ালো বাটে আসে যার, গেলে সে জিন্দিগি ফিরে না আসিবে আর। ও বাজান, দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে গেলে ও বাজান, সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে। সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে, দেহ খাবে পুকে, সন্তান সম্পদ খাবে লুকে। ও বাজান, এই জন্য আমি মজলুম মুসাফির হিসাবে এই মাদ্রাসার অনেক জরুরিয়াত আছে। আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিম্মা তুহিব্বুন। ও বাজান, এই জন্য একটা মানুষ চাই, এই মাদ্রাসার অনেক জরুরিয়াত আছে। একটা মানুষ চাই যে ইনশাআল্লাহ এত বড় মজমার মধ্যে কোন আল্লাহর ওলি আছেন, আইপিএসের একটা আইপিএস দরকার, ব্যাটারি 2 পিস দরকার, আইপিএসের ব্যবস্থা করে দিবেন এমন একটা আল্লাহর ওলি চাই। ও বাজান, আপনি আলেম হতে পারেন নাই, যারা আলেম হয় তাদের সহচারী হয়ে যাও। একজন আসেননি, কে আছেন যে ইনশাআল্লাহ একটা আইপিএসের ব্যবস্থা করে দিবেন। ও বাজান, আমি আপনাদের জন্য দোয়া করব। ও আরশের রব এই মজমার মধ্যে কে আছে? আমাদের রফিকুল ইসলাম ভাইজান এসে পড়েছেন, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর একজন আল্লাহর ওলি চাই, কে আছেন ইনশাআল্লাহ? উনি মাদ্রাসায় চলে আসবেন ইনশাআল্লাহ। এর আর কোনো ভুল যে আপনাদেরকে আশ্বাস দেওয়ার জন্য বলতেছি তা না। একজন আল্লাহর ওলি চাই যে আইপিএসটা দিবেন ইনশাআল্লাহ। এমন একটা ব্যক্তি আছেন কিনা বাজান? একটা মানুষ চাই আইপিএস দিবেন। আল্লাহ কারে কবুল করছেন? ও বাজান, আসেননি একটা মানুষ যে ইনশাআল্লাহ আমি যে এই মাদ্রাসার জন্য আইপিএস দিয়ে দিব? একটা আল্লাহর ওলিরে চাই, আইপিএস দিবেন। কোন আল্লাহর ওলি আছেন? আল্লাহ আপনাকে কারে কবুল করতেছেন? আচ্ছা, 10,000 টাকা দিবেন এমন একটা ব্যক্তি আছেন ইনশাআল্লাহ? 10,000 টাকা দিবেন, 10